গুড মর্নিং ভিউয়ার্স, অদ্বিতীয়া হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। সেটা হচ্ছে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে চিংড়ি পিঠে। নিশ্চয়ই শোনেননি কখনো। আসুন, এটা আমাদের বাঙালদের অতি জনপ্রিয় খাবার। ঠিক আছে, এটা এই দেশীয়রা কমই খায়, তবে বাঙালরা খুব বেশি খায়। আসুন তাহলে দেখে নিই কী কী লাগছে আমার এই চিংড়ি পিঠেতে। আমি বাজার থেকে চিংড়ি মাছ কেটে বেছে নিয়ে এসেছি, আর একটা নারকেল নিয়েছি যেটা আমি কুড়িয়ে নেব। আর লাগছে জিরে, শুকনো লঙ্কা, আর লাগছে রসুন। এই দিয়ে হাতে স্বাদ মতন নুন, হলুদ আর তেল লাগবেই। আসুন তাহলে আমরা তৈরি করি চিংড়ি পিঠে। ও গাইস, আমার তো আসল কথাটা বলাই হয়নি। চিংড়ি পিঠের জন্য আমার লাগবে, এই দেখুন, কলা পাতা। আমি কিন্তু এর ভিতরেই চিংড়ি পিঠেটা করব। তাহলে আসুন দেখি চিংড়ি পিঠে। তাহলে দেখুন বন্ধুরা, আমি শিলের মধ্যে ছাড়ানো চিংড়ি মাছ, রসুন, নারকেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব আমি সামান্য পরিমাণে একটু লবণ, যাতে আমার বাটতে সুবিধা হয়। তাহলে আমি সবগুলো একসঙ্গে ভালো করে বেটে নেব। এটা একটু ভালো করে বাটতে হবে, যাতে একদম নারকেল আর চিংড়ি মাছ আর মশলাগুলো একসঙ্গে মিলেমিশে যায়। এটা অনেকে মিক্সিতে করতে পারেন, কিন্তু মিক্সির টেস্ট আর শিল নোড়ার বাটার টেস্ট অনেকটাই আকাশ পাতাল তফাৎ। শিলে বাটাই আমার মনে হয় বেশি টেস্টি হবে, যার কারণে একটু কষ্ট হলেও আমরা এখনও শিলে বেটেই করি। খুব প্রয়োজন না হলে মিক্সিতে আমরা ইউজ করি, অন্তত আমি। তাহলে আস্তে আস্তে বাটা হোক। দেখুন আমার প্রায় বাটা শেষ। কালারটাও একটু লালচে লালচে হয়েছে, দেখুন, শুকনো লঙ্কার জন্য। আমি এই বাটাটার মধ্যে এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণের হলুদ, কারণ একসঙ্গে হলুদটাও এর সঙ্গে মিশে কালারটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার বাটা কমপ্লিট। এর ভিতরেই আমি দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। নুন তো আগেই দিয়ে দিয়েছি, যদি দরকার হয় আবার আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটা চাটু নিয়ে নিয়েছি। এরপরে আমি কলা পাতাটা ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। তেলটা আমি কলা পাতাটায় মাখিয়ে নিলাম। এবারে কলা পাতায় আমি চিংড়ি মাছ বাটা, নারকেল, চিংড়ি পিঠেটা ভালো করে সমান করে পেতে পেতে দেব।
দেখুন বন্ধুরা, এবার আমি এটা পুরো একটা গোল আকারের শেপ দিয়ে কলাপাতায় বসিয়ে দিয়েছি। এবার আমি আরেকটা কলাপাতার উপরে এটাকে বসাবো। দেখুন বন্ধুরা, আমি নিচে আরেকটা কলাপাতা নিয়ে নিয়েছি, এটাও ধোয়া। হ্যাঁ, এবার এর উপরে আমি যেটা করেছিলাম, পিঠেটা বসিয়েছিলাম, সেটা বসিয়ে দিলাম। কারণ একটা কলাপাতা পড়বে আর উপরেরটাও আস্তে আস্তে হবে। এইভাবে আমি এটা করব। এবার আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু জোরে জ্বালিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি, একটু জোরেই আছে। আমি 1 মিনিট পরে ওটাকে একদম সিমে দিয়ে দেব, যাতে ওর পিঠেটা সিমে আস্তে আস্তে, কলাপাতাটাও পুড়বে, আমার পিঠেটাও আস্তে আস্তে পুড়ে হয়ে যাবে। দেখুন তাহলে আস্তে আস্তে করি আমি। গ্যাসের ফ্লেমটা দেখুন জোরে ছিল, এই নিচেরটা পুড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে একটু আস্তে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখুন আস্তে আস্তে এটা হচ্ছে, নিচের পাতাটা কিরম পুড়ছে আর উপরের পাতাটাও হালকা পোড়া ধরেছে। এরমভাবেই আমি একটু পাতাটাকে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে দেবো, যাতে সমান সব জায়গায় জালটা হয়। তাহলে বন্ধুরা দেখুন, আমার চিংড়ি পিঠে 1 পিঠ হয়ে গেছে। দেখুন নিচেরটা পুড়ে লেগেছে আর উপরেরটাও পোড়া পোড়া হয়েছে। এবার আমি কি করব, আরেকটা কলা পাতা নেব, যেটা এই দেখুন কলা পাতা নেব। এবার ওটাতেও আমি তেল মাখাবো। দেখুন আরেকটা কলা পাতায় আমি তেল মাখিয়ে নিয়েছি। এইবার আমি এই চিংড়ি পিঠের উপরে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব। এবার কি করব, আমি যে কলা পাতাটা তেল মাখানো ছিল সেটা আমি এর উপরে ঢাকা দিয়ে দেব। ঠিক আছে, এর উপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তার উপরেও আমি আরেকটা কলা পাতা এরমভাবে দিয়ে দিলাম। এবার আমি একটা প্লেট নিলাম, প্লেটটা নিয়ে আমি এবারে এটাকে উল্টে দেব। এবার আমি এটাকে উল্টে দিলাম। দেখুন উল্টানো হয়ে গেল। তারপর আমি এটা সরিয়ে দিলাম। দেখুন 1 পিঠ আমার হয়ে গেছে। এবার দ্বিতীয় পিঠটা আমি আস্তে আস্তে যেরকম আগের পিঠটা করেছিলাম ঠিক সেরকমভাবে করব। দেখো 1 পিঠ আমার কিরম পোড়া পোড়া হয়ে গেছে। যেরকম ছানার পিঠে খাই আমরা, যেরকম ছানা পোড়া বা ছানা ভাজা যাই বলুন, ঠিক ওটাই ওরকমই হবে, কিন্তু এটা চিংড়ি মাছ আর নারকেল দিয়ে। একবার বন্ধুরা করে দেখুন আর খেয়ে দেখুন। যদি না বলেছেন যে মুখে লেগে আছে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন তাহলে এই পিঠটাও আস্তে আস্তে হোক। তাহলে বন্ধুরা দেখুন আমার এই পিঠও হয়ে গেছে, এরকম পোড়া পোড়া লেগেছে। তাহলে এই পিঠ ও পিঠ 2 পিঠই হয়ে গেছে। তাহলে কীরকম লাগলো আমার রেসিপিটা একটু কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতন টাটা, সায়োনারা।